কথা আপনাদের বলবো, এটা আমার নিজের একটা, আমি তথ্যটা সংগ্রহ করেছিলাম। ইন্ডাস্ট্রিতে বীমা করে না সেটা ঠিক না, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় এটা একসময় মানে বারবার আপনারা জানেন, আপনাদের মনে আছে বোধহয় একসময় শুধু গার্মেন্টসে খালি আগুন লাগতো। কাজে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নিয়ে আমরা এখন যথেষ্ট সচেতন, কিন্তু আমি হঠাৎ আমার নজরে পড়লো কোনো আমি নাম বলতে চাই না, কিন্তু কোনো গার্মেন্টস কিছুদিন পরপরই খালি আগুন লাগে, আর তারপর ইন্স্যুরেন্সের টাকা চাই, এবার খুব মোটা অঙ্কের একটা টাকা চাইলো। তখন আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বললাম যে আপনারা এখন টাকা দেবেন না, আমি এটা এনকোয়ারি করব, আমি আলাদাভাবে বিশেষভাবে এনকোয়ারি করব। এনকোয়ারি করে দেখা গেল ওই কারখানার এক শ্রমিককে 20,000 টাকা দিয়ে একটা মেয়েকে, যেখানে কিছুই নাই, কিছু ওরা বসে খাওয়া দাওয়া, সেখানে একটু আগুন দিয়ে তারপরে ইন্স্যুরেন্সে মোটা অঙ্কের দাবি করে বসে আছে। ওই মহিলাকে যখন ধরা হলো, সে স্বীকার করলো যে তাকে দিয়ে এটা করানো হচ্ছে। কারণ ঘন ঘন এত আগুন একটা জায়গায় লাগবে কেন? ইন্স্যুরেন্সের দাবিদার হয়ে যায়, টাকা পায়। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যাদের ইন্স্যুরেন্স কোম্পানি এবং আমাদের, যেহেতু এখন আমরা কর্তৃপক্ষ করে দিয়েছি, কর্তৃপক্ষ ব্যাপারে বা সাধারণ বীমা ক্ষেত্রে আমি মনে করি এটা একটু সতর্ক থাকা দরকার যে কতটুকু মানে ক্ষতি হলো, এটা যথাযথভাবে তদন্ত করা দরকার। ইন্স্যুরেন্স হলো, সেখানে হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে 40 কোটি টাকার মতো কি সম্পদ থাকতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি 40 কোটি টাকা তাকে দেবে? এর জবাব আছে আপনাদের কাছে? তো টাকাটা কিভাবে গেল সাধারণ বীমা থেকে? আমার কাছে এই ধরনের একটা ঘটনা এসেছে সামনে, আমি এটার উপরে তদন্ত করাবো যে কত সম্পদ একটা ফ্ল্যাটের মানুষের নিয়ে গেল, আর যার ঘরটা সবচেয়ে বেশি পড়লো তার বীমাও নেই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধহয় একটু সকলের নজর দিতে হবে। আর এখানে আরেকটা কথা বলবো, কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না দয়া করে। হ্যাঁ, করতে পারি, আমাদের কাছে জানা লোক আসে, আপনি বলেন বা আমাদের মন্ত্রী পরিষদের সদস্য বলেন বা যেই বলেন, অনেকে আসবে, তারা তো এসে তদবির করেই। কিন্তু এখানে আপনাদের আগে দেখতে হবে যে প্রকৃত ক্ষতিটা কতটুকু। দাবিদার দাবি করবে বড় একটা, ইতিমধ্যেই যেমন প্রবাসী কর্মী বীমা সেটা চালু হয়েছে, তারপরে আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা, দুর্ঘটনা